মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতের পর শান্তির খোঁজে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি হচ্ছে দুই দেশ, ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে আলোচনার উদ্দেশ্যে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি। ইসলামাবাদে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ শীর্ষ নেতারা। ইরানের সাথে সরাসরি সংলাপে যোগ দিতে পাকিস্তানের পথে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গী হিসেবে থাকছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার। এই আলোচনার নেপথ্যে রয়েছে সাম্প্রতিক এক গভীর সংকট। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। বিশ্ব অর্থনীতির নাভিশ্বাস তোলা এই জলপথ খুলে দিতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। আজ শনিবার সকালে ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠকটি কেবল একটি জলপথ খোলার আলোচনা নয়, বরং দীর্ঘদিনের বৈরিতা নিরসনের একটি বড় পরীক্ষা। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই আলোচনার পরিণতির দিকে। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।